আসসালামু আলাইকুম। আমি লোকমান হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকার পূর্বাঞ্চলের যে বালু নদী আছে ওখানটাতে নীলা মার্কেটে। ওখানে আপনার বাংলার একটা ট্র্যাডিশনাল ফুড যেটা চাপটি পিঠা, চিতই পিঠা এবং হাঁসের মাংস পাওয়া যায়, এবং ওখানে কিভাবে সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে সময় কাটানো যায় সেই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। সাথেই থাকুন। এটাই হচ্ছে পূর্বাচলের আপনার যে নীলা মার্কেট, এইখানটাতেই হচ্ছে যে আপনি হাঁসের মাংস পাবেন, খুবই ভালো। ওনাদের রান্নার বা পরিবেশ সবটাই খুবই ভালো থাকে, এবং যেই চাপটি পিঠা, যেটা বাংলা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার আমরা বলতে পারি, সেই খাবারের সমাহারটা এখানে এখানে এখন যদিও লোকজনের সংখ্যা খুবই কম, কিন্তু অনেক মানুষ এখানে সমাগম হয়। আমরা যাচ্ছি এই যে বিথির মা পিঠাঘর, ওনাদের খাবার ভালো, আমরা আগেও আসছিলাম, এখানটাতে আর কি আমরা খাবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন যে রান্না করছে, এটা তো হাঁস না, এই যে হাঁসের মাংস। চিতই পিঠাও তো পাওয়া যায় এখানে, না? এই যে আমার বন্ধুরা বসে আছে, আরো অনেকেই বাকি আছে, এখনো পৌঁছায়নি। আমরা পৌঁছে গেলাম এর ভেতরে। এখানটাতে আসলে আপনারা এই ভিউটা পাবেন, যদিও পানিটা খুব একটা পরিষ্কার না, বাট তারপরও জায়গাটা সুন্দর, খুবই ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসেন, খুব সুন্দরভাবে একটা সময় কাটাতে পারবেন, এবং খাবার, পরিবেশ সব কিছু মিলে সুন্দর একটা সময় কাটবে। সাধারণ কথা, আমি এটাই সাধারণ কথা নেই, এটাই অরিজিনাল কথা। আরে ভাই, দেখতে পাচ্ছেন তুমি বুঝা একক খরচ। সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং অনেকেই জানেন যে এই জায়গাটা মোটামুটি বেশ প্রসিদ্ধ। এখন অবশ্য আমরা চা খাবো একটু প্রথমে, আর আমাদের অন্যান্য বন্ধুরা আসলে তারপর হচ্ছে যে আমরা যে পিঠা যেটা খাবো, চিতই পিঠা এবং হাঁসের মাংস, সেটা পরে আমরা খাচ্ছি। এখন আমরা একটু চা খাবো এবং গল্প করবো। দীপু, চাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। এটা অনেকটা ওনাদের জন্য মার্কেটিং হয়ে যাবে। বিথির মার পিঠার ঘর, পশ্চিম দিকে আয়, পশ্চিম দিকে সোজা, পশ্চিম দিকে। হ্যাঁ, যে বিথির মার পিঠাঘর, বিথির মার পিঠা করে আমরা এখন আছি। আমরা এখানে এখন চা খাচ্ছি। এই যে আমাদের বন্ধুরা আসতে লেট করতেছে, জন্য একটু চা খাচ্ছি। আরও কেউ কেউ আসতেছে আমাদের, ওরা আসলে এরপরে হচ্ছে যে আমরা সন্ধ্যার পরে চাপটি পিঠা, হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠা, যেটা বাংলার ট্র্যাডিশনাল ফুড বলে আসতেছে। হ্যাঁ, এবং ভর্তা থাকবে ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখন একটু চাটা খেয়ে দিই।
কথা বলা হয়েছে তাদের জন্য। আর আমরা তো খাচ্ছি। ছেলে ওই যে 40,000 ফিরো সাথে লাভ দিছিল, 40,000 ফিরো সাথে লাভ দিছিল আশিক পরে বাংলাদেশে জানলো 30 লাখ টাকা বেতন পাইতো সিঙ্গাপুর। এখন এর উপপ্রতিমন্ত্রী মর্যাদা দিল যে বাংলাদেশে। এখানে বসলে এরকম দেখতে পারবেন যে এই যে বালি নদী, এখান দিয়ে আপনার এরকম বালির ট্রলার যাচ্ছে এবং আপনারা একটু আগেও দেখতে পেয়েছেন যে ছোট ছোট নৌকা করে মানুষ ভ্রমণে বের হয়েছে। এই জিনিসটা ভালোই লাগবে আপনাকে দেখতে। আমি আর দিয়ে বাজার করে বলেছি দিয়ে দিয়ে ডাক দিচ্ছি। এখন আমরা মাগরিবের নামাজের জন্য বের হলাম। নামাজটা পড়ে তারপরে আমরা আবার এখানে আসবো আড্ডা দিতে। এই হচ্ছে রাতের নীলা মার্কেট, আলো ঝলমলে। এখানে আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এই জায়গাটা পার্কিংটা খুবই সুন্দর, আপনারা স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। যারা ক্রাম খেলতে পারেন তারা আবার এই যে এই জায়গাটাতে ক্রাম খেলতে পারবেন। ক্রাম খেলার একটা ব্যবস্থা আছে এখানে। এই যে চলে আসছে আমাদের হাঁসের মাংস। এই যে দেখুন রান্নার যে কালারটা হয়েছে অসাধারণ। আর ওইটা তো সাদা, এটা মুরগি কেটা নিছিল বললাম, মুরগির রান্না খাইছে তখন তো আমি বুঝছি যে মুরগি। আমি কইছি তো এটা একটু আমি তো তরকারি। আরে না আরে পানি বোতল দে এগুছিত দে দে দুজনে একটা না। আরে সবাই মিলে আমরা চলছে চাপটি আর হাঁসের মাংসের ধুম। প্রেশারটা কম লাগবে, এটা আগে শেষ হয়ে যাবে, যেটা থাকবে খাবি? আবার ধুমটা কিনে দিয়েছি। আমরা খাবার শেষ করলাম, মোটামুটি খাবারের মান খুব ভালো ছিল এবং যেটা আগেও বলেছিলাম এই জায়গাটাও এমনিতে অনেক সুন্দর, সুন্দর একটা পরিবেশে ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে পারবেন। আর আসবেন সবাই, আর আপনাদের সাথেও আবার দেখা হবে এরকম কোনো একটা ছোট্ট আয়োজনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।